টেস্টটা আমার ঠিক ভালো লাগলো না। বাকি দুটো আইটেম আমার একদম বাজে লেগেছে। তো এত খুব মিষ্টি করে ফেলেছে আর ফ্লেভারটা খুব খারাপ করে। আমি বলবো ব্যারাকপুরটা শতগুণে ভালো। তোমরা হয়তো এতদিনে জেনেই গেছো দাদা বৌদি তার নতুন আউটলেট মধ্যমগ্রামের দোলতলা মোড়ে খুলেছে, যেটা নিয়ে কলকাতার বিরিয়ানি প্রেমীদের মধ্যে যথেষ্ট ক্রেজ রয়েছে, যেটা ওখানে তোমরা ভিড় দেখলেই বুঝতে পারো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই আউটলেটে কি কি মেনু রেখেছে, খাবারের প্রাইস কিরকম, খাবারের টেস্ট কিরকম, অ্যাম্বিয়েন্সটা কিরকম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেশনটা কোথায়, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে প্রপার এক্সপ্লেন করব। ভিডিও শুরুতেই বলে দিই, তোমরা মেট্রো ট্রেন দুটো করেই এখানে আসতে পারবে। ফার্স্টে তোমরা ব্লু লাইনের মেট্রো ধরে তোমরা চলে আসবে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে ইয়েলো লাইনের মেট্রো ধরে তোমরা চলে আসবে জয়হিন্দ মেট্রো স্টেশন। সেখান থেকে তোমরা গেট নাম্বার 5 দিয়ে বেরিয়ে যশোর রোড 2.5 বাস স্ট্যান্ড থেকে তোমরা বাস ধরে সোজা চলে যাবে দোলতলা মোড়। সেখানে রাস্তা ক্রস করেই অপোজিটেই 5 থেকে 2 মিনিটের হাঁটা পথে তোমরা চলে যেতে পারবে দাদা বৌদি রেস্টুরেন্টটা। যাক চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যায়। দেখো ফার্স্টেই ঢুকে এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে খুব বড় একটা দাদা বৌদির লোগো আছে। দেন এই সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে সিটিং ক্যাপাসিটি আছে, গ্রাউন্ড ফ্লোরে কোনো সিটিং ক্যাপাসিটি নেই, ওখানে কোনো খাবার সার্ভ করবে না। তো ফার্স্ট ফ্লোরে এখানে এই সিঁড়ি দিয়ে ওঠার সামনেটাই দেখবে দাদা বৌদির ফটো এবং আদার্স সব ফটো লাগানো আছে। এইখান দিয়ে ঢুকেই অনেক সিটিং ক্যাপাসিটি আছে এই ফার্স্ট ফ্লোরে, আর একটাই ফ্লোর এখনও অবধি খুলেছে ফার্স্ট ফ্লোর, আর কোনো ফ্লোর খোলেনি। দেখো ফার্স্টেই ঢুকেই বাঁ দিকে এই একটা বড় হল রুম, এখানে অনেক সিটিং ক্যাপাসিটি আছে, এখানে তোমরা রোডের ভিউটা পাবে। দেন তারপরে হচ্ছে আর একটা পেছন দিকে আছে, পেছনটাও তোমাদেরকে দেখাই, যেখানে আমরা বসেছি। এটা ও সাইডের রুমটার থেকেও একটু বেশিই বড়। এখানে তারপরে ফ্যামিলি বসার জন্য এই সাইডে একটা বক্স মতো এরকম আছে, তারপরে ওর ভেতরটাতেও বসার যাবে, বাট এখন বসতে দিচ্ছে না। চলো এবার আমাদের সিটে যাওয়া যাক। সিটে দেখো এবার আমরা আমাদের সিটে বসে পড়েছি, আর এখানে ভিড় বেশ ভালোই ভিড় আছে, আর খুব তাড়াতাড়ি সার্ভ করছে, আমাদের কোনো লাইন দিতে হয়নি। তো তোমাদেরকে ফার্স্টে মেনু কার্ডটা দেখিয়ে দিই। দেখো এদের এটা নতুন মেনু কার্ড, তোমরা এক এক করে দেখিয়ে নাও, আমি দেখছি। দেখো বিরিয়ানি প্রাইস, মাটন বিরিয়ানি 430, স্পেশাল মাটন সব আছে। দেন আর একটা পেজ আছে, এই দেখো তোমরা যেখানটা তোমাদের লাগবে তোমরা পজ করে দেখে নিতে পারো। দেখে নিয়েছো? এবার আমি এখান থেকে কিছু অর্ডার করেছি, এবার খাবারটা আসুক, চলো দেখা যাক। আমরা ফার্স্টেই অর্ডার করে দিয়েছি রেশমি কাবাব। এই প্লেটে 6 পিস রেশমি কাবাব থাকবে, সাইজগুলো বেশ বড় সাইজে। তো এবার টেস্ট করা যাক কীরকম লাগে, আর দামগুলো তোমাদেরকে দেখো। এবার রেশমি কাবাব, এবার এই কাবাবটা একবার ট্রাই করে দেখা যাক। কাবাবটা বেশ শক্ত, এবার দেখা যাক। কাবাবের ভেতরে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকেছিল, তাই জন্য ফ্লেভারগুলো খুব ভালো লাগছিল মুখে যেতে, বাট কাবাবটা একটু শক্ত ছিল আর জুসিও ছিল না। আর দেখো কীরকম বাটার দেওয়া ছিল, আর গার্নিশিংও প্রচণ্ড ভালোভাবে করা ছিল। এছাড়াও তার সাথে আমাদেরকে রায়তা দিয়ে সার্ভ করেছিল। দেখো কাবাবটা কত শক্ত তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা প্রেস করতে হচ্ছে তবে এটা কাটছে। আর দেন জুসিনেসটাও তুমি দেখলে বুঝতেই পারবে, খুব একটা জুসি না, তো ঠিকঠাক। এই সাইজের মাটন আর এই আলু। ফার্স্ট মাটনের সফটনেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো জাস্ট হাত দিচ্ছে আর ভেঙে যাচ্ছে, মাটনটা একটু খেয়ে দেখি।
প্রপার কুকড হয়েছে আর পুরো ফ্লেভারটা ভেতর অবধি গেছে, তো বেশ ভালো লাগছে। এবার মাটনটা রাইস দিয়ে ট্রাই করি, একটা বাইট নেওয়া যাক। টেস্টটা তো আমার বেশ ভালো লাগলো, মাটনটাও বেশ সফট অ্যান্ড টেস্টটাও খুব ভালোই এসেছে, আর মাটনের মধ্যে ফ্লেভারটাও ঢুকেছে, তো আমার ওভারঅল ভালোই লাগলো খেতে। এবার আলুটা দেখো, এরকম বড় সাইজের একটা আলু পেয়ে যাবে, আর আলুটা প্রচণ্ড সফট, দেখো হাত দিলাম জাস্ট ভেঙে গেল। এবার আলুটা খেয়ে দেখি একবার, আলু দিয়ে একটু ভাত খেয়ে দেখি। আলুটা প্রপার কুকড হয়েছে, বাট আলুর ফ্লেভারটা, যে বিরিয়ানির যে ফ্লেভারটা, সেটা আলুর ভেতর অবধি পুরো ঢোকেনি, তাই জন্য অতটাও ভালো লাগছে না আলুটা। কিন্তু বিরিয়ানি দিয়ে আলুটা খেতে তো ঠিকঠাক লাগছে, বাট আলুর ফ্লেভারটা ভেতরে ঢুকলে আমার মনে হয় আরও ভালো লাগতো। এবার দেখো চিকেন চাপ আমরা অর্ডার করেছিলাম, এখানে দুটো লেগ পিস থাকবে, একটা এগ পিস নিয়ে দেখি কীরকম খেতে লাগে গ্রেভি। এবার খেতে দেখার পালা। দেখো লেগ পিসটা বেশ ভালোই সাইজের, খেয়ে দেখি। চাপটা আমার ঠিক ভালো লাগলো না, এখানে ঘিয়ের ফ্লেভারটা একটু বেশি স্ট্রং, অনেক বেশি করে ঘি দিয়ে দিয়েছে, তো ফ্লেভারটা আমার অতটা ভালো লাগলো না। যেরকম চাপের ফ্লেভার হয় সেরকম চাপটার টেস্টটা আমার খুব একটা ভালো লাগলো না। মাংসটা প্রপার কুকড হয়েছিল, বাট ফ্লেভারটা ভালো লাগলো না, অনেকটাই বেশি ঘি দিয়ে দিয়েছিল। এবার আমরা ট্রাই করবো এই মাটন কালা ভুনাটা। এখানে 2 পিস আছে, তো 2 পিসের একটা পিস ট্রাই করি। দেখো এই রকম সাইজের, আর এই দেখো মাটনটা খুব একটা যে মানে বিরিয়ানির মাটনটা যেরকম সফট সেরকম সফট না, হাত দিলেই ভেঙে যাচ্ছিলো সেরকম না, একটু হার্ড আছে। এই যে মাটনের গ্রেভিটা প্রচণ্ড মিষ্টি করে ফেলেছে, এটা একটু সল্টি হয়, আর একটু মানে একটু গ্রেভিটা এত থাকে না, গ্রেভিটা প্রচুর কষা কষা থাকে, তো এরা খুব মিষ্টি করে ফেলেছে, আর ফ্লেভারটা খুব খারাপ করেছে। আমি ফ্লেভারটা খুব একটা আমার ভালো লাগলো না, আর মাটনটাও খুব একটা বেশি সফটও না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা বিরিয়ানিটা ট্রাই করতে পারো, আর ওই কাবাব ট্রাই করতে পারো, বাট এই দুটোকে অ্যাভয়েডই করলে সবচেয়ে বেস্ট হবে। এটা আমার অতটা খাস লাগলো না। এবার তোমরা তোমাদের ওপিনিয়ন জানিও। তো চলো এবার বাকি খাবারটা কমপ্লিট করে বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে তোমাদেরকে বিলটাও আমি দেখিয়ে দেবো। এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, এখন বাজে হচ্ছে 3:05, আর এখন ভিড়টা জাস্ট তোমরা দেখো, অনেকটাই বেশি ভিড়, বাট খুব মানে অনেক ক্যাপাসিটি প্রচুর, আর একটাই ফ্লোর খুলেছে, তাই জন্য অনেক ক্যাপাসিটি থাকায় ভিড়টা তাড়াতাড়ি লাইন শেষ হয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা হবে না। এবার তোমাদেরকে বিলটা দেখানোর পালা। বিলটা হচ্ছে বিল, এখানে আমি ফার্স্ট আছে চিকেন রেশমি কাবাব, যেটা 304 টাকা, মাটন ভুনা ঘোস্ট, যেটা 257 টাকা, মাটন বিরিয়ানি 409 টাকা, চিকেন চাপ 219 টাকা, আর মিনারেল ওয়াটার 20 টাকা। এগুলো সব উইথাউট জিএসটি বললাম, এর সাথে 5% জিএসটি ইনক্লুড হবে। আর তোমরা যদি পার্সেল নাও, পার্সেল 390 টাকা করে, সেটা নিচে এসে তোমরা নিয়ে নিতে পারো। কাউন্টারে মানে যেখানে খাচ্ছ সেখানে নেবে না, নিচে এসে নেবে, 390 টাকা করে পাবে। তো আজকের ভিডিও এতটুকুই, আর আমি প্রেফার করব তোমরা শুধু বিরিয়ানিটাই খাও। বাকি যে সাইড আইটেমগুলো নিয়েছিলাম তার মধ্যে রেশমি কাবাবটা তাও ঠিকঠাক লেগেছে, বাকি দুটো জঘন্য একদম লাগলো। এটার সাথে যদি তোমরা ব্যারাকপুরের তুলনা করো, আমি বলবো ব্যারাকপুরটা শতগুণে ভালো। এটার টেস্ট মানে ওভারঅল টেস্ট খুব একটা মানে ব্যারাকপুরের তুলনায় না, আমি ব্যারাকপুরেও খেয়েছি আর এখানেও খেলাম, ব্যারাকপুরেরটা আমার বেশি ভালো লেগেছে। আর এখানে সাইড আইটেমগুলো তো নিওই না, যদি ফিশ ফ্রাই নিতে চাও নিতে পারো, বা রেশমি কাবাবটাও ঠিকঠাক, বাকি দুটো আইটেম আমার একদম বাজে লেগেছে। তো এতটুকুই আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও, আর তোমাদের কি ওপিনিয়ন সেটা তোমরা জানিয়ে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।